ভাই অনেকে আসলে তফসিরে বসে কি মালিক না? শুরুতে যে শাইখের সাথে বিয়াদবি করে ফেলছে, আপনাদের তো হাদিস কোরআন নিয়ে দেখাইতে হবে। না না থাক 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 থাক, এতটুকু লাগবে না, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করেছি আপনি আমি ফগড়ে নিয়ে হাঁটি, সেজন্য অনেকে প্রশ্ন করে। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, অবশেষে কাতারত্তুন ফিরে এসেছি অনরার প্রিয় শেখ তফসিরে বসরের যিনি মালিক মুসান্নেফ আর প্রিয় আমিন ভাই। তো আর আজ আমিন ভাই তুম জাইন্দম চাই আমিন ভাই অনেকে আসলে তফসিরে বসরের কি মালিক না? আপনি শুরুতে যে শাইখের সাথে বিয়াদবি করে ফেলছে, আপনাদের তো হাদিস কোরআন নিয়ে দেখাইতে হবে। না না থাক 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 থাক, এতটুকু লাগবে না, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করেছি আপনি আমি ফগড়ে নিয়ে হাঁটি, সেজন্য অনেকে প্রশ্ন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো তফসিরে বসরের মালিক। Yes. আচ্ছা, আমরা জানতে চাইবো আপনার এই খেদমতটা করতে কতটুকু কলম লেগেছে আপনার, মানে এই খেদমতটা করতে কতটুকু কষ্ট হয়েছে, এটা যদি আমরা জানতে চাচ্ছি, দর্শক জানতে চাচ্ছে। আপনি যদি আপনি গবেষণা করেন, আপনার এখন এত এলম হয় নাই। 2-3 বস্তা কলম এগুলা শেষ হয়ে গেছে, এখন আরো 3-4 বস্তা আছে। তো এটা লিখতেছে কত পরিশ্রম হয়েছে, জাঙ্গা বিড়ে বাড়ি সব চলে গেছে। কি বলেন? এখন শুধু আমি আছি। জায়গা সম্মতি পর্যন্ত শেষ করে দিয়েছেন সব শেষ। তো বলিয়েন না, দুঃখের কথা, আপনি আমার চোখের পানি বদুয়াদি জ্বলে যাবে। অন্য টপিকে যান, তারপর কি বলতে চাইছেন? না, আমরা এখন অন্য টপিকে যেতে চাচ্ছি না। এই তফসির বছরে এই পর্যন্ত আপনি কয় খন্ড লিখেছেন এখন পর্যন্ত? 2-3 ঘন্টা পর্যন্ত গুনছি। আচ্ছা, 2-3 দিনের পরে সাইডে না 5-6 এটা বুঝার আর নাই, গোটা গড় ফুরাই গেছে। চলুর বস্তা 50 কেজি নাই, এটা 10-12টা ফুরাই গেছে। জানি না পরবর্তীতে এখন 50 কেজি নাকি বাংলাদেশে শর্ট পড়তেছে, বস্তা এখন পাচ্ছি না। পরবর্তীতে কোথায় লাগবে এটা আমি টেনশনে আছি। ফাগরি দেখে বুঝতেছেন কিন্তু আমার এলম কেমন বক 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 করে। হ্যাঁ বলেন। মানে তো প্রিয় শেখ, যদি বিয়াদবি মনে না করেন, শেষবারের মতো আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি। জি জি জি, এই তফসিরে বসরি যে লিখেছেন আপনি এত কষ্ট করে, চোখের জল হারিয়ে গিয়েছে, পিঠা বাড়ি হারিয়ে গিয়েছে, কলম শেষ, খাতা শেষ, মানে এইটা পরে এত শ্রম যে আপনি দিয়েছেন, এটা পরে মানুষ কি উপকৃত হবে, কি কি ফতোয়া এখানে নোট করেছেন? সর্বপ্রথম 20 টাকার থেকে আমি 12 রাকাত খাটে ফেলছি, গট করে 80 টাকা বসাই দিয়েছি। তারপর আমি অনেক চিন্তা করে দেখলাম কুরবান টুরবান আসলে গরুর নিচে তোবা থাকেন, এগুলো ফেলাই দেয়, এগুলো খাওয়া যায় করে দিছি। আচ্ছা, এমন আমার কথা হচ্ছে যে আবার শূন্য টুন্য লাগবে না, শুধু ফরজ হলে আপনাকে আমি বাঁধি জান্নাতে নিয়ে যাব। এমন করো, এত সুযোগ সুবিধা, একদম সুযোগ সুবিধা। মানে আমারটা সহি, এমন কোন বাপের বেটা নাই যে না যায় প্রমাণ করবে। তফসিরি বসে যে পড়বে তার জন্য আসেছে জান্নাত। আমি জাহাজের রশি নিছি, বাঁধি নিয়ে যাবো। আর অনেক সুযোগ সুবিধা আছে। এখন আরো গুরুত্বপূর্ণ কিছু মাসালা রয়েছে, মাজাহাবটা জাহাব মানার দরকার নাই। আমি শাইখকে যদি মানে ফিজে জান্নাতে নিয়ে যাব। আরো এরকম অনেক ধরনের ফতোয়া মজুদ রয়েছে সামনে। অনেক পাওয়ারফুল এটা আমি মার্কেটে ছাড়তেছি না, যদি সারি 10 মিনিটে বিক্রি হয়ে যাবে সেজন্য। আর আমি সবচেয়ে একটা বিশ্বাস করি আমার তফসিরে বসরি, যারা গু সাপ করে, লেফটিনে সাপ করে, যারা রিক্সা চালায়, তারা শুধু 1 সপ্তাহ পড়তে পারলে, এটা 1 ঘন্টা পড়তে পারলে, তারপরে এটা মাঠে ময়দানে জানে ফতোয়া দিতে পারবে। কারণ আমার তফসিরে বসরি ইসলাম একদম সহজ। আবার অনেকে দেখবেন আমার তফসিরে বসরি ভরার পরে আগে এখানে ছিল, দেখবেন এখন উঠে গেছে। মানে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে, ছেলে থেকে মেয়ে হয়ে যাবে, এমন ফজিলতপূর্ণ একদম তফসিরে বসরি। যে আপনাকে বুঝতে পেরেছেন এটা কেমন, আমি আর বলতে চাই না। যে আপনি কি বলবেন শেষবারের মতো বলে দেন। তো প্রিয় শেখ, মানে এই তফসিরে বসরিটা যেহেতু এতই দামি বলতেছেন, এতই পাওয়ারফুল, তাহলে তো এটা জাতির সম্মুখে ছেড়ে দিতে হয়, ঘরে ঘরে পৌঁছে দিতে হয়। আপনি এইটা বাজারজাত কখন করবেন, কখন মানুষ উপকৃত হবে আপনার থেকে? আসলে আরো কিছু কয়েক খন্ড বাকি রয়েছেন, ছাদের উপর রাখছি, ছাদ নদী ফাটি যাচ্ছে বড়। এবার দেখুন এটার কেমন খবর। এবং আমি আরো তফসিরে বসরির মধ্যে 2000 এখন তো 25 এর দিকে আরো অ্যাড করব। মাজার ভাঙা এবং ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, হাফ লেডিস, এবং যারা মোবাইলের ব্যবসা করছে তারা মুফতি হয়ে যাওয়া, এবং মধু বিক্রি করে তারাও মুফতি হয়ে যাওয়া। মানে এত সুযোগ সুবিধা আমার তফসিরের বসরে দিয়েছি। তখন দেখবেন মাজার তো এখানে শুধু বাংলাদেশের মধ্যে কিছু থাকবে না, শুধু তফসিরি বসরি সহি হাদিস, তারাই জান্নাতি। শুধু আমার সাথে আমার দল আমি নিয়ে থাকবো, আমি এটাই পরিকল্পনা করতেছি। ঠিক আছে সম্মানিত শেখ, তো আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনাটা কি ছিল। আমাদের সম্মানিত শেখের জন্য দোয়া করবেন, যাতে এরকম পাওয়ারফুল কিতাব আপনাদেরকে উপহার দিতে পারে মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।